নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি। এই যেসব মকর রাশির জাতক জাতিকা আপনারা আছেন, এই 2025 নতুন বছর মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে আপনাদের কেমন যাবে সেই প্রেডিকশানটি আমি করব। তা মকর রাশির জাতক জাতিকা আপনারা কীরকম পরিস্থিতিতে আছেন, আপনারা মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন সেগুলোই আমি আলোচনা করব। মোটামুটি মাসিক রাশিফল। তো মকর রাশি কালপুরুষ রাশিচক্রের 10ম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো স্বয়ং শনিদেব, আর এটি মূলত পৃথ্বীতত্ত্বের রাশি। তো আজ আমি আলোচনা করব যে আপনারা যারা মকর রাশির মানুষ আছেন, আপনারা এখন কী রকম পরিস্থিতির মধ্যে আছেন, আর বিগত বছরের দিনগুলো আপনারা কিভাবে কাটিয়ে এসেছেন, ফেস করেছেন, সেগুলোই আমি আগে বলবো। তারপরে মোটামুটি আপনারা 15ই এপ্রিল থেকে 30 মে আপনারা কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন বা কীরকম টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন সেগুলোই আমি আলোচনা করব। মকর রাশির মানুষেরা সাধারণত একটু কঠিন, দৃঢ়চেতা, মানসিকতা, মনোভাবাপন্ন ব্যক্তি হয়ে থাকেন। এরা ন্যায় ও সৎ স্বভাবের মানুষ, এটা আমি বলতে পারি। এরা মোটামুটি একটা এদের মানসিক একটা কঠিন একটা পরাক্রম ভাব এদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটা দৃঢ় সংকল্প মানসিকতা এদের মধ্যে লক্ষণীয়, এটুকু আমি বলতে পারি। তা মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, 29শে মার্চ 2025 আপনাদের তো 7.5 তো চলে গেছে। তা এখন যে টাইমে দাঁড়িয়ে আছেন, যে সময়ে এপ্রিল মাস, তো এই সময় তো আপনাদের আর শনির 7.5টা তো আর নেই, তাই তো? কিন্তু আপনারা অধিকাংশই মকর রাশির যেসব মানুষেরা আপনারা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সেই 7.5 বছরের যে সমস্যাগুলো আপনাদের ছিল, শনির 7.5 সময়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করে এসেছেন, সেই সমস্যাগুলো যেন এখনও আপনাদের চারপাশে জড়িয়ে আছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যদি কেউ বলেন যে আমাদের এই সমস্যাগুলো এই 29শে মার্চের পর 29শে মার্চের পর থেকে আমাদের চলে গেছে, এপ্রিল মাসে আর আমাদের অতটার সমস্যা নেই, কিন্তু এটা আপনারা কখনোই বলতে পারবেন না, আর বলতে পারছেনও না। হয়তো অনেকেই বলছে যে আপনাদের মোটামুটি মে মাসের পর থেকে আপনাদের সব কিছুর উন্নতি, আপনাদের যে সমস্যাগুলো ছিল বা আছে সেগুলো চলে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আদেও কি তা হচ্ছে না। সে সমস্যাগুলো এখনও আপনাদের চারপাশে আপনাদেরকে ঘিরে রেখে দিয়েছে। দেখুন, আমি একটা কথা বলি অনেস্টলি, শনির 7.5 যখন মানুষের জীবনে আসে, মানুষকে মোটামুটি
কি বলবো, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়। ঠিক আছে, মানে মানুষকে রেকটিফাই করে। আর আমি একটা কথা অনেস্টলি বলছি, যে শনির সাড়ে সাতি, দেখবেন শনির ধায়া, শনির সাড়ে সাতি, এই বিশেষ করে শনির সাড়ে সাতি মানে মানুষকে রাজপ্রাসাদ থেকে রাজপথে নামিয়ে দেয়। অনেককে ভিখারিও বানিয়ে দিতে পারে স্যাটার্ন, এমন একটা প্ল্যানেট। শনিদেব কাউকে ছেড়ে কথা বলে না। ঠিক আছে, তা আমি প্রথমেই আলোচনা করার আগে আপনাদের একটা কথা বলি, যে আপনারা অনেস্ট, সততার সঙ্গে যদি আপনারা কর্ম করতে পারেন, আপনাদের প্রফেশনের জায়গাটা যদি আপনারা অনেস্ট থাকতে পারেন, আপনাদের জীবনযাত্রার দিকে যদি আপনারা সততা, ন্যায়পরায়ণতা অবলম্বন করে জীবনটাকে পরিচালনা করতে পারেন, অর্থাৎ সৎ জীবনযাপন, তাহলে আমি এইটুকু বলবো যে যদি কোনো ব্যক্তির শনি সাড়ে সাতি বা ধাইয়া এই সময়টাও যদি আসে, তাহলেও কিন্তু সেই মানুষটার অতটা সমস্যা ফেস করতে হয় না। আবার দেখা যায় ধরুন কারোর বাচ্চাটে স্যাটার্ন খুব স্ট্রং থাকে, হ্যাঁ, বা তার কোনো শুভ তার অধিপতি গ্রহ হয়তো উচ্চস্থ অবস্থায় থাকে, মিত্র রাশির সঙ্গেও থাকে, সেই কারণে হয়তো তাদের শনির সাড়ে সাতি বা ধাইয়া যে সময়টায় চলে তারা অতটা কষ্ট পায় না। ঠিক আছে, আবার অনেকে হয়তো একটু রেমেডি করে রাখে আগের থেকে, হ্যাঁ, তারা একটু কষ্টটা একটু কম পায়, কিন্তু কষ্ট সকলকে পেতে হবে, এটা কনফার্ম। তো যাই হোক, এখন আমি বলবো যে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনারা বর্তমান পরিস্থিতি এবং বিগত যে বছরগুলো বা দিনগুলো পেরিয়ে এসছেন, কী তিক্ততার স্মৃতি আপনাদের জীবনে জুড়ে আছে। আপনাদের জীবনটা জানেন, মানে তাসের ঘরের মতন, মানে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছু তাসের ঘরের মতন ভেঙে চুরমার করে দিয়েছে এই শনির সাড়ে সাতি। আমি একটা কথা বলতে পারি, দেখবেন কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের সংসার জীবন ভেঙে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। হয়তো আপনারা যারা স্বামী স্ত্রী হয়তো একটা ঘরে থাকেন, যাদের সম্পর্কটা হয়তো মানে ভেঙে যায়নি, অর্থাৎ বিচ্ছেদ হয়নি, কিন্তু একটা জায়গায় আছেন, কিন্তু একটা জায়গায় থেকেও কিন্তু আপনারা মনের দিক থেকে অনেকটা আলাদা হয়ে গেছেন। হয়তো একটা ঘরে থাকেন, এক জায়গায় ওঠা বসা করেন, কিন্তু হয়তো কেউ কারোর মুখ দেখছেন না, হয়তো কেউ কারোর সঙ্গে সেরকম কথা বলছেন না, আবার হয়তো কেউ এক বিছানায়ও কিন্তু আপনারা বেড শেয়ার করছেন না। এরকম পরিস্থিতি অনেকের হয়েছে। আবার দেখা যাচ্ছে যে স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটা তৃতীয় ব্যক্তি, থার্ড রিলেশনের মধ্যেও অনেকে জড়িয়ে গেছে, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। আবার অনেকের মধ্যে দাম্পত্য জীবনটা ভেঙে গেছে, সংসার জীবনটা, স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিশ্বাস, ভালোবাসা, সম্প্রীতির যে বন্ধন থাকে, তাই না, সম্মানের যে জায়গাটা থাকে, সেইটা হয়তো ডিটাচ হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছে, যার শেষ পরিণতি ডিভোর্স। হয়তো অনেকের ডিভোর্সের কেস চলছে, কোর্টে ডিভোর্সের মামলা চলছে অলরেডি। এরকম পরিস্থিতি হয়ে গেছে দাম্পত্য জীবন নিয়ে আমি বললাম। এবার কর্মের জীবনে আপনারা কি সমস্যা ফেস করেছেন বা এখনও ফেস করছেন, আপনাদের হয়তো আগে যে কর্মটা ছিল সেই কর্মটা অনেকের চলে গেছে, অনেকে বেকার হয়ে বসে আছেন বাড়িতে। আবার অনেকের হয়তো প্রফেশনের জায়গাটা ওই কোনো রকম টিম করে কোনো রকম চলছে। ঠিক আছে, আবার হয়তো অনেকের কাজ চলে গেছে, সে হয়তো যারা বাইরে কাজ করে সেই কাজটাও হয়তো অনেকের নেই।
আবার যারা ব্যবসা করছিল তাদের ব্যবসায় প্রচুর মানে লস লস লসে রান করছে। আবার হয়তো অনেকে সেই ব্যবসাটা চালাতেই পারেনি, অনেকে হয়তো বন্ধ করে দিয়েছে। আবার হয়তো অনেকেই সেই বিজনেসটাকে চালানোর জন্য হয়তো লোন নিয়ে ফেলেছিল, সেই লোনটাও এদিকে পরিশোধ করতে পারছে না, আবার এদিকে দোকানটাও ভালো চলছে না। মানে সেই মানে কি বলবো, একটা যেন ঘোর টোপের মধ্যে পড়ে গেছেন আপনারা, ঠিক আছে? মানে সেই একটা বলে না পাকে পাকে পড়ে গেছেন। কি করবেন আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। আপনারা মানে সেই দিশাহারা হয়ে গেছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আর আপনারা আরও কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন, অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা লোন পরিশোধ করতে পারছেন না। আবার হয়তো আপনারা বিশ্বাস করে আপনাদের নিকটস্থ কোনো ব্যক্তিকে, বন্ধু বান্ধব হতে পারে, বা প্রিয়জন হতে পারে, বা নিজের পরিবার রিলেটিভদের মধ্যেও কেউ হতে পারে, হয়তো আপনি টাকা দিয়েছিলেন ধারস্বরূপ, আপনারা সেই টাকাটাও কিন্তু রিটার্ন পাচ্ছেন না। এরকম পরিস্থিতিও অনেকের তৈরি হয়ে গেছে। আবার অনেকের হেলথ ওরিয়েন্টাল, শরীর স্বাস্থ্যটা ভীষণ বিধ্বস্ত। আপনারা বিভিন্ন রোগ জ্বালা ব্যাধিতে ভুগছেন, যে নিজের কর্মটাও কিন্তু করতে পারছেন না। দেখুন, আমাদের কর্ম করতে গেলে তো আমাদের হেলথ, আর ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ, এটা তো স্ট্রং থাকা দরকার, তা নাহলে তো মানুষ কর্ম করতে পারবে না। কিন্তু আপনাদের দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো নেই, ভালো যাচ্ছে না। হয়তো অনেকের হাই প্রেশার, সুগার, লো প্রেশার, আবার হয়তো অনেকের হাড় সংক্রান্ত, জয়েন্ট পেইন, ঠিক আছে? অনেকের নার্ভ দুর্বল হয়ে গেছে, হয়তো কেউ হাঁটলে গা হাত পা কাঁপে, মাথা ঘোরে, আপনাদের শরীরে কোনো মানে এনার্জি পান না। হয়তো রাতে শোয়ার মানে শুতে গেলে ঘুম হতে চায় না, ঘুমের সমস্যা, বুকের মধ্যে ধড়ফড় করে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা মনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। এইরকম সমস্যার মধ্যে আপনারা আছেন, মানে হেলথের দিক দিয়ে আপনাদের দেখা যাচ্ছে অনেকের আছে গুপ্ত ব্যাধি, গুপ্ত রোগ তৈরি হয়েছে। পুরুষের যেসব গুপ্ত রোগ আছে, সেই গুপ্ত রোগেও কিন্তু বেশ কিছু জাতক জাতিকা আপনারা আছেন, সেই সমস্যা নিয়েও আপনারা জর্জরিত, আমি এটুকু বলতে পারি। তার পাশাপাশি আবার কি, যে পরিবারের বয়স্ক পিতামাতা যারা আছেন, তাদেরও শরীর সংক্রান্ত সমস্যা নিয়ে আপনারা ভুগছেন। হ্যাঁ, সন্তানদের পড়াশোনা, তাদের কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাটা তারা সেইভাবে অ্যাচিভ করতে পারছে না, এটাও নিয়েও আপনারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন। তারা হয়তো প্রচুর পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই কর্মের জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পারছে না। এই রকম বেকার হয়ে বসে আছে সন্তানরা। তার জন্য আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের স্বাভাবিক একটা মনের ডিপ্রেশন, এনজাইটি, এইগুলো নিয়ে আপনারা ভুগছেন, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের কর্মের জায়গাটা, সেভিংসের জায়গাটা, ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো নেই, ঠিক আছে? আবার অনেকে হয়তো ভূমি সংক্রান্ত ল লিটিগেশন নিয়ে ভুগছেন, অনেকে ডিভোর্সের কেস চলছে। এই যে নানাবিধ মানে সমস্যা, মানে বেড়া জালের মধ্যে আপনারা পড়ে গেছেন, আমি এইটুকু বলতে পারি। অনেকের এই রকম পরিস্থিতি হয়েছে, আমি সত্যি আমার বলতে খারাপ লাগছে, যে আজকের দিনটা হয়তো আপনার চলছে, কিন্তু কালকের দিনটা কিভাবে চলবে সেইটা নিয়েও আপনাদের রাতে শোবার সময় ভাবতে হচ্ছে, যে আজকের দিনটা তো মোটামুটি চলে গেল, আগামী কালকের দিনটা কিভাবে চলবে আপনারা জানেন না। এরকম পরিস্থিতিও কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে, আমি এটা কনফিডেন্সের সহিত আমি বলতে পারি। আবার অনেকের হয়তো মানে সন্তান পিতামাতার মধ্যে, সন্তান আবার মানে পিতামাতা, বা পিতামাতা সন্তান, এই মোটামুটি দেখবেন এই যে রিলেশন, সম্পর্কের মধ্যে যেন একটা তিক্ততা তৈরি হয়েছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তারপরে আপনাদের মানে কর্মের জায়গায় বলুন, আপনাদের প্রফেশনের জায়গাতেই বলুন, আপনাদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয়েছে, আমি এটা
দায়িত্ব নিয়ে বলতে পারি। গুপ্ত শত্রু আপনাদের জীবনে অনেক সমস্যার মধ্যে ফেলে দিয়েছিল বা এখনও সমস্যার মধ্যে আপনারা যাতে জর্জরিত হয়ে যান সেইটার প্রচেষ্টাও তারা করছে। এর পাশাপাশি আপনাদের যারা আত্মীয় স্বজন বলুন, বন্ধুবান্ধব বলুন, বা আপনার ফ্যামিলির নিকটস্থ কাছের মানুষই বলুন, হ্যাঁ, আপনাদের এই কঠিন পরিস্থিতিতে দেখবেন কেউ আপনাদের সেই খবরটা নিচ্ছে না, আপনারা কেমন আছেন। ঠিক আছে, অর্থ দিয়ে সাহায্য করাটা সেটা পরের কথা, কিন্তু আপনাদের যে একটা খোঁজখবর, মানে যে মানুষের যে একটা মানবিকতা, দেখবেন আপনারা যাদের জন্য প্রচুর করেছিলেন, নিজেকে সঁপে দিয়েছিলেন তাদের জন্য, নিজের স্বার্থের কথা আপনারা চিন্তা করেননি, ভাবেননি, কিন্তু সেই মানুষগুলোই কিন্তু এখন আপনাদের দেখলে মুখ ঘুরিয়ে নিয়ে, মানে আপনাকে যদি এই পাশে দেখে তারা অন্য উল্টো দিক দিয়ে তারা চলে যায়, আর আপনাদের কোনো খোঁজ খবরও নেয় না। ঠিক আছে, এরকম পরিস্থিতিতেও আপনারা কিন্তু আছেন, আমি বলতে পারি। এখন আপনাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মকর রাশির কিছু কিছু জাতক এবং জাতিকা আপনারা দেখবেন, মানে আপনারা যেন নিজের কাছে, নিজের মনের মধ্যে ভীষণ মানে একাকিত্ব, ঠিক আছে, মানে একা হয়ে গেছেন। মানে হয়তো আপনাদের জীবনের চারপাশে কেউ নেই, হয়তো আগে আপনাদের চারপাশে অনেক প্রিয় মানুষ ছিল, বন্ধুবান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, হয়তো মনের মানুষটিও ছিল, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি এখন আপনাদের পাশে কেউ নেই। মানে একাকিত্ব জীবন, নিঃসঙ্গ জীবন অনেকেই ফেস করছেন। আপনারা যারা মকর রাশি, মানে স্যাটার্ন আপনাদের এই 7.5-তে, মানে কি বলবো, মানে বড় ধরনের সাইক্লোন, মানে সুনামি, তাই না? এই যে সুনামি আছে, টর্নেডো আছে, এই যে বড় যে ঝড়গুলো, তাই না, মানে আপনাদের এই শনির 7.5-র ঝড় আপনাদের জীবনের, মানে কর্ম, ভাগ্য, সুখ, শান্তি, কেরিয়ার, ঠিক আছে, সব কিছু তাসের ঘরের মতন ভেঙে দুমড়ে মুচড়ে একদম, কি বলবো, মানে চুরমার করে দিয়েছে। আপনারা এখন সর্বশান্ত, আমি এটুকু বলতে পারি, মনের দিক দিয়েও সর্বশান্ত, আর মানে আপনাদের কর্মের দিক দিয়েও সর্বশান্ত, আমি এটা বলতে পারি। আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন। দেখুন, আপনাদের মকর রাশির কিছু কিছু জাতক জাতিকাদের এমন একটা পরিস্থিতি হয়েছিল যে পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, কেরিয়ারের সমস্যা, কর্মের সমস্যা, এত কিছুর মধ্যে এইভাবে জর্জরিত হয়ে গেছিলেন, মানে একটা সময় আপনাদের কাছে মনে হতো যে এই জীবনটাই হয়তো আমাদের কাছে রাখা দায়ভার হয়ে যাবে। হয়তো অনেকের হয়তো আবেগে, দুঃখ, যন্ত্রণা, কষ্টে বলছিলেন যে এই জীবনটাকে রেখে আর কি হবে, আমাদের জীবনের আর কি আছে। এই এই আবেগ, এই অনুভূতিটা কিন্তু আপনারা অনেকেই ফিল করেছিলেন, এখনও করছেন, আমি এটা বলতে পারি। কিন্তু যাই হোক, আমি অনেক কথাই বললাম যে অতীতের বছর, সময়, বর্তমান 2025 জানুয়ারি থেকে এই যে আজ আপনারা এপ্রিল মাসে দাঁড়িয়ে আছেন, এই সময়টাও একই রকমই আছেন। কিন্তু জানেন, দেখুন, স্যাটার্ন যখন মানে আমাদের জীবন থেকে যখন 7.5টা চলে যায়, 7.5 চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের জীবনের শুভত্বটা চলে আসে না। একটা প্ল্যানেট যখন একটা হাউস থেকে আর একটা হাউজে সে যখন গোচর করে, তখন তার শুভত্ব পেতে পেতে মোটামুটি 2 থেকে 3 মাস টাইম লাগে। আমি অনেস্টলি বলছি, যে যাই বলুক না কেন আপনাদের এই মাসে এই হবে, ওই হবে, হ্যাঁ, মে মাসে থেকে আপনাদের দেখবেন
মানে প্রভূত উন্নতির যোগ তৈরি হয়ে যাবে। আপনারা মিলিয়ে দেখবেন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আর তা না হলে আপনারা নাই 2 মাস পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি যে কথাটা বলেছিলেন সত্যি আপনার কথাটাই ঠিক। কখনোই সম্ভব না, কারণ 29শে মার্চ স্যাটার্ন তার ঘর পরিবর্তন করেছে, তাই না? অষ্টমভাবেই তো ছিল। তা সে এখন মীন রাশিতে প্রবেশ করেছে, তাই না? তা একটা প্ল্যানেট যখন একটা হাউস চেঞ্জ করে সে সঙ্গে সঙ্গে কিন্তু তার শুভত্বটা দিতে পারে না। আর একটা প্ল্যানেট যখন একটা হাউস থেকে, ধরুন একটা হয়তো নেগেটিভ একটা প্ল্যানেট আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা দিচ্ছিল, সে যখন একটা হাউস চেঞ্জ করে যাবে, যখন ধরুন আপনাদের 7.5টা চলে গেছে, তো এবার স্যাটার্নের যে নেগেটিভিটি তার রেশটা তো এখনও কিছুটা রয়ে যাবে, তাই না? এটা তো সত্যি কথা। তো সেইটা যেতেও তো একটু টাইম লাগে, তার নেগেটিভিটিটা। তো মোটামুটি আপনারা 2 থেকে 2.5 মাসের পর থেকে কিন্তু দেখবেন আপনাদের কর্মের জায়গা, আপনাদের কমিউনিকেশান, আপনাদের প্রফেশান, আপনাদের পারিবারিক সুখ শান্তি সব কিছুই দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা হবে। কর্মের জায়গাটা দেখবেন একটা কমিউনিকেশান তৈরি হবে। হ্যাঁ, তো দেখুন আমাদের যখন একটা সাইক্লোন, আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলছি, ধরুন যখন সুনামি হয়েছিল, সুনামিটা যখন চলে যাওয়ার সময় তখন দেখবেন অল্প অল্প হাওয়া বইতে থাকে। সুনামিটা যখন যে ঝড়টা হয় তখন তো সে দুমড়ে মুচড়ে সব কিছুকে উলটপালট করে দিচ্ছে। যখন সেই ঝড়টা আস্তে আস্তে চলে যায় দেখবেন সেই ঝড়টা চলে যাওয়ার পরেও দেখবেন অল্প অল্প বাতাস বইতে থাকে, তার রেশটা থেকে যায়। তা একটা প্ল্যানেট, অশুভ একটা প্ল্যানেট বা একটা শুভ প্ল্যানেট, সে যখন একটা হাউস থেকে আর একটা হাউসে যায় তখন তার সেই পজিটিভিটি বলুন আর নেগেটিভিটি বলুন, তার রেশটা একটু থেকে যায়। তার জন্য আমি এই কথাটাই বলছি যে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটা সব কিছু ফিরে পাবেন। স্যাটার্ন আপনাদের যতটা কষ্ট দিয়েছিল দেখবেন, আর যতটা তিনি কেড়ে নিয়েছিলেন আপনাদের কাছ থেকে ঠিক ততটাই আপনাদের ফিরিয়ে দেবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, কিন্তু একটু সময় লাগবে। আপনারা অন্তত 2-3 মাস ওয়েট করুন। 2-3 মাস পরের থেকেই দেখবেন আপনাদের কর্মের, প্রফেশনের, পারিবারিক সুখ শান্তি, হেলথের দিকে সব কিছুর দিকেই দেখবেন একটা ইমপ্রুভমেন্ট ধীরে ধীরে তৈরি হবে। তা যাই হোক, আপনারা এবার আমি বলবো যে মে মাসে আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন, মে মাসটা আপনাদের কেমন যাবে সেটি আমি এখন বলবো। দেখুন এই সময় রাহু থাকবে 3rd হাউসে, সপ্তমে মঙ্গল নিচস্থ হয়ে থাকবে, ঠিক আছে? তা আপনাদের মোটামুটি এই মে এই এপ্রিল মানে এপ্রিলের 20 তারিখ থেকে মোটামুটি মে মাসের ফার্স্ট উইক, ঠিক আছে, দেখবেন এই সময় যখন মোটামুটি আমি বলবো মোটামুটি ধরুন মের ফার্স্ট উইক থেকে দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটা, কর্মের জায়গাটা, ধরুন আপনারা যেসব কাজগুলো করতেন সেলফ প্রফেশন বলুন, দেখবেন আপনাদের আস্তে আস্তে মানে কমিউনিকেশান যোগাযোগগুলো ধীরে ধীরে তৈরি হবে। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি। মে মাসের পর থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেসব মানুষগুলো আপনাদের হয়তো এতদিন কোনো যোগাযোগ নেয়নি বা খোঁজখবর মানে নিচ্ছিল না, দেখবেন সেই সব মানুষগুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে কেউ কেউ যোগাযোগ করবে। হ্যাঁ, আর মোটামুটি কর্মের জায়গাটা এই মে মাসের মোটামুটি মিডিল ফেজ থেকে একটু ডেভেলপমেন্ট হবে,
আমি এইটুকু বলতে পারি। সন্তানদের কেরিয়ারের দিকটাও আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। আর ধরুন এই যে আপনারা যারা মাতা পিতা আছেন, আপনাদের সন্তানদের মোটামুটি মানে কর্মের জায়গাটা আরেকটু সমস্যা থাকবে, হ্যাঁ। তা আমি এইটুকু বলতে পারি, এই 2025 মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু এদের কেরিয়ারের জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে। দেখুন, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি ওইগুলো কাউকে দিতে আমি পছন্দ করি না, ঠিক আছে। অনেকেই দেখবেন বলে যে আপনাদের এই মাসে এই উন্নতি হবে, এই আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি কি সেটা কি সম্পূর্ণ সবাই পায়? আমি তো বলবো মানে 95% লোকই পায় না, হ্যাঁ। তো আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা মানে আশা, এগুলো আমি দিতে কাউকে পছন্দ করি না। যেটি হবে সেটিই আমি বলবো। তা কেরিয়ারের দিক দিয়ে সন্তানদের যারা কম্পিটিটর চাকরি বাকরির পরীক্ষা আপনাদের যে সন্তানরা দিচ্ছে, তাদের কিন্তু আরেকটু মোটামুটি স্ট্রাগল করতে হবে। তা আমি এটুকু বলতে পারি 2025 আগস্ট সেপ্টেম্বরের পর থেকে এরা একটা ভালো কমিউনিকেশান, একটা যোগাযোগ স্থাপন করতে পারবে, এইটুকু। আর আপনাদের মাতা পিতাদের সঙ্গে যে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, একটা মান অভিমান, সেইটা ভালো হবে। পিতামাতার শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট ঘটবে। আপনাদের হেলথের জায়গাটাও ধীরে ধীরে ইমপ্রুভ হবে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অনেকেই খেয়াল করবেন, দেখবেন আপনাদের আগে শরীর স্বাস্থ্য যতটা খারাপ ছিল তার থেকে কিন্তু এখন একটু ভালো আছেন। খুব যে বেটার আছেন আমি সেটা বলবো না, একটু ভালো আছেন, একটু স্থিতিশীল, আমি এইটুকু বলতে পারি। আর অর্থনৈতিক সমস্যাটা এখনও থাকবে, আমি বলবো না যে মানে মে মাসের থেকে আপনাদের অর্থের সেভিংসের জায়গাটা খুব গ্রোথ করবে, আমি এটা বলতে পারবো না। এটা মোটামুটি ওই স্থিতিশীলই থাকবে, ঠিক আছে। ওই হয়তো সামান্য একটু আপ ডাউন, এই। আমি অর্থনৈতিক দিকটাও কিন্তু মে মাসে খুব একটা বেটার বলতে পারছি না, মোটামুটি থাকবে, ঠিক আছে। ব্যবসায় কিছুটা ইমপ্রুভমেন্ট করবে। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, আর হয়তো যাদের দোকান টোকান বন্ধ হয়ে গেছিলো, আপনারা দেখবেন ওই মে মাসের লাস্টের দিক থেকে হয়তো কেউ একটু ওপেন করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। সবাই ওপেন করবেন, সবার ব্যবসায় একদম উন্নতি জোয়ার শুরু হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না, হবে না। মানে আমি বলছি মে মাসের মিডিল, মানে মাসের মধ্যভাগের থেকে বা লাস্টের দিক থেকে দেখবেন মানে কারুর মানে যাদের দোকান বন্ধ হয়ে গেছিলো, ব্যবসাটা একদম মানে ধসে গেছিলো, তারা একটু খাড়া করতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে আপনারা এই বছর 2025, এই নতুন বছর, এই বছরের কিন্তু লাস্টের দিক থেকে আপনাদের অনেকটাই প্রোগ্রেস আপনারা করতে পারবেন, প্রোগ্রেস হবে। কর্মের জায়গা, প্রফেশনের জায়গা, সেভিংসের জায়গা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর তাহলে তো কর্মে তো একটু সমস্যা থাকছেই। আর হ্যাঁ, আর একটা যারা ভূমি সংক্রান্ত বিষয়ে যে মামলা কোর্টে চলছিল, বা বিভিন্ন ল লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত মামলা, এইগুলোর কিন্তু সমাধান ঘটবে একদম। আমি এই ব্যাপারটি নিশ্চিত করে বলতে পারি, হ্যাঁ। মোটামুটি ধরুন এই বছরেই এই ভূমি সংক্রান্ত যেসব মামলা আছে, ডিভোর্স সংক্রান্ত যে কেসগুলো কোর্টে চলছে, এই সমস্যাগুলো কিন্তু 2025 এই নতুন বছরেই কিন্তু এইগুলো সমাধান ঘটবে, ঠিক আছে।
আর বিবাহের দিকে মোটামুটি শুভ দেখতে পারছি। আপনারা চেষ্টা করুন, নতুন কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে। বিবাহের দিকটা আমি শুভই বলবো। আপনারা হয়তো এতদিন নানা রকম সমস্যার মধ্যে হয়তো প্রিয় মানুষ আপনারা হয়তো খুঁজে পাচ্ছিলেন না, মনোপুত হচ্ছিল না, কিন্তু এবার আপনারা ট্রাই করুন। মে মাসের থেকে দেখবেন কিছু কিছু যোগাযোগ আপনাদের আসবে। হ্যাঁ, আর যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের কিন্তু মে মাসেও এই সমস্যাটা থাকবে কন্টিনিউ। সমস্যাটা মে মাসেও কন্টিনিউ থাকবে, কিন্তু এই সমস্যাটা এই বছরের লাস্টের দিক থেকে ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, এই যে এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলো পর্যন্ত কিন্তু আপনাদের দাম্পত্য সমস্যা কিন্তু থেকে যাবে। হ্যাঁ, কিন্তু ওই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর দেখবেন এই সময় থেকে আপনাদের সম্পর্কের জায়গাটা ধীরে ধীরে ভালো হবে। আর যাদের বিচ্ছেদ হয়ে গেছে বা ডিভোর্স চলছে বা ডিভোর্স হয়েও যাবে, হ্যাঁ, তাদের তো সমস্যা তো চলেই যাবে। আর এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে যে নতুন মানুষটি আসবে হয়তো সেই মানুষটা ভালোই হবে। আর যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন তাদেরও নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাটা একটু থাকবে। আর যারা স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো, তোমাদের সামনের দিনটা ভালো ইমপ্রুভ করবে। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের সামনে রেজাল্ট আশা করি ভালো হবে। হ্যাঁ, তোমরা সকলে ভালো করে পড়াশুনো করো। আর যারা একটু হাই এডুকেশান বা হাই স্টাডি, যারা রিসার্চ ওরিয়েন্টালের দিকে আছেন বা যারা মাস্টার্স করছেন, তাদের মোটামুটি ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। আর যারা বিদেশে যাবার চেষ্টা করছেন বা করছিলেন, হয়তো এতদিন সেই যোগাযোগ কমিউনিকেশানটা হচ্ছিল না, আপনারা ট্রাই করুন, আশা করি হয়ে যাবে। আর আপনারা যারা মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে ইমপ্রুভ করবে, কর্মের জায়গাটাও ধীরে ধীরে, সুখ শান্তি জায়গাটাও ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করবে। ঠিক আছে, আপনারা তো ভীষণ মানে মানে সহ্য করতে পারেন, আপনাদের মধ্যে তো একটা পাওয়ার অফ এনার্জি, শক্তি আছে, পরাক্রম ভাব আছে। আপনারা আর একটু ধৈর্য ধরুন, আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে। দেখুন দাদা ভাই, দিদি ভাই, আপনাদের সকলকেই বলছি আমি, জীবনে দেখবেন কন্টিনিউ সুখ বলে কিছু থাকে না, শান্তি বলে কিছু থাকে না। দিন আর রাত, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। মানুষের জীবন চক্রটাও তাই, সুখ আর দুঃখ, সুখ চলে যায় দুঃখ আসে, দুঃখ চলে যায় সুখ আসে। তা আপনারা একটু ওয়েট করুন না, আপনাদের জীবন থেকে এই যে এত তিক্ততার স্মৃতি, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব ধীরে ধীরে চলে যাবে। আপনাদের জীবনে আবার সুখ শান্তি নিশ্চয়ই ফিরে আসবে। একটু ওয়েট করুন, আর একটু ওয়েট করুন, ঠিক আছে? তা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের পাশে দুঃখে থাকতে পারি, নট সুখে। আমি সুখে কারোর পাশে থাকি না। যাদের দুঃখ থাকে, যাদের পাশে কেউ থাকে না, আমি তাদের পাশেই থাকার চেষ্টা করি। তা আপনারা আমাকে এইটুকু আশীর্বাদ করবেন, আমি যেন অসহায় দুস্থ মানুষের পাশে আমি সারা জীবন থাকতে পারি, আর তাদের জন্য আমি যেন কিছু করতে পারি। এটাই আমার হয়ে ঈশ্বরের কাছে আপনারা একটু প্রার্থনা করবেন, যাতে আমি যেন সঠিক মানুষের মতন মানুষ হয়ে, মানুষের স্মৃতিতে আমি যেন বেঁচে থাকতে পারি, মানবিক হয়ে, মানবতা, মানব সত্তা নিয়ে। তা যাই হোক, আপনারা দুঃখ করবেন না, সব কষ্ট চলে যাবে। তো আর একটু ওয়েট করুন, সব ঠিক হয়ে যাবে।
আপনারা মনের শক্তি, মনের দৃঢ়তা হারাবেন না। আপনারা সেই শক্তি, দৃঢ়তা রাখুন, আপনারা ঠিক জয়লাভ করতেই পারবেন। তা আপনাদের সাকসেস আমি এটুকু বলতে পারি, 2025 নতুন বছর, এই বছরের লাস্টের দিকেই আপনারা ফিল করবেন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? আমি বাড়িয়ে বাড়িয়ে কিছু কাউকে বলতে পছন্দ করি না, ঠিক আছে? যেটা হবে সেটাই বলবো। তা যাই হোক, আমার অনুষ্ঠানটা কেমন লাগছে, আমার প্রেডিকশানটা আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে, কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজ আসি, আবার পরে নতুন কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। জয় মা তারা।